ঠিক এই জায়গায় শহীদুল্লাহ হল থেকে আমরা বারবার দেখতে পেয়েছি বৃষ্টির মতো ইট পাটকেল ছোড়া হচ্ছে। আমার ঠিক পিছনেই কিন্তু একটা উত্তপ্ত পরিস্থিতি আবার তৈরি হয়ে গেছে। ঠিক আমার ঠিক উপরে দেখা যাচ্ছে যে বারবার ইট পাটকেল ছোড়া হয়েছে এবং রাস্তার পরিস্থিতি যদি আমি বলি খুবই উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে, যেখানে সাধারণ শিক্ষার্থী অর্থাৎ যারা কোটা নিয়ে আন্দোলন করছিল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের মধ্যে বারবার একটা সংঘর্ষ হয়েছে। সূর্য সেন হল, শহীদুল্লাহ হল এবং পাশাপাশি বিজয় ৭১ হল সহ প্রতিটা হলেই কিন্তু এই ভাঙচুর চালানো হয়েছে। আমরা যদি একটু দেখাতে চাই আপনাকে সামনের দিকে নিয়ে যে কি একটা মেসাকার পরিস্থিতি তৈরি হয়েছে, অরাজক পরিস্থিতি যদি আমরা বলতে চাই, এখানে সাধারণ মানুষ অনেকটা ভীত সন্ত্রস্ত। কারণ আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে ইট পাটকেলের পরিমাণটা কীরকম এবং বাংলাদেশ ছাত্রলীগের যে কর্মীরা আছে তারাও অনেক আহত হয়েছে, ওটা নিয়ে যারা আন্দোলন করেছে তারাও বহু হতাহত হয়েছে এবং ঠিক এই অপোজিট সাইডে কিন্তু কোটা নিয়ে যারা আন্দোলন করছিল অর্থাৎ যারা সাধারণ শিক্ষার্থী বলা হচ্ছে তারা কিন্তু অবস্থান করছে। ছাত্রলীগ এবং কোটা বিরোধী কোটা সংস্কার নিয়ে আন্দোলন যারা করছে তাদের মধ্যে মুখোমুখি অবস্থানের কারণে একটু পরপরই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা সহ ঢাকা মেডিকেল সহ শহীদুল্লাহ হল, সূর্য সেন হল, বিজয় ৭১ হল বারবার সংঘর্ষে জড়িয়েছে ছাত্রলীগ এবং সাধারণ শিক্ষার্থীরা। শেষ মুহূর্তে আমরা যেটা জানতে পেরেছি যে ঢাকা মেডিকেল কলেজে বহু হতাহত শিক্ষার্থী অলরেডি ভর্তি আছেন, যারা অনেকে আহত হয়েছেন, কেউ কেউ গুরুতরভাবে জখম। ঠিক শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের অপোজিটে এসে এ ধরনের একটা পরিস্থিতি তৈরি হবে তা কখনোই হয়তো ভাবতে পারেননি। এবং আমরা খবর পেয়েছি এখানে বেশ কিছু ককটেল বিস্ফোরণ ঘটেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের কর্মীরা বারবার যেটা বলতে চেষ্টা করছেন, এখানে অবস্থান করছে মূলত শিবির এবং ছাত্রদলের নেতাকর্মীরা। কোটা সংস্কার নিয়ে যারা আন্দোলন করছিল তারা এতটা মারমুখী অবস্থানে যাওয়ার কথা না। বারবার যে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে একাধিকবার এই ইট পাটকেল ছোড়াছুড়ির বিষয়টি চলছে। আমরা কিন্তু এখানে এখন পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতির কোনো শুধুমাত্র অবনতি হচ্ছে, উন্নতি কিন্তু হচ্ছে না। এবং আমাদের সামনেও কিন্তু বারবার এসে ইট পাটকেলের কণাগুলো পড়ছে, যে কারণে আমরা পিছিয়ে আসতে বাধ্য হচ্ছি। এবং পরিস্থিতি যেটা হয়ে থাকে, এই পরিস্থিতিটা ঠান্ডা করার জন্য পুলিশের উপস্থিতি কিন্তু খুবই জরুরি, কিন্তু এখন পর্যন্ত ঠিক এই জায়গায় পুলিশের কোনো উপস্থিতি দেখতে পাইনি। প্রশাসনের এখানে হস্তক্ষেপ করাটা অতীব জরুরি, কারণ সময় যত গড়াচ্ছে এই আন্দোলন বা এই মারমুখী পরিস্থিতি কিন্তু দিন দিন সময় তীব্রতর হচ্ছে। তো এই ছিল আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের থেকে সর্বশেষ।